ওয়েলকাম টু মুক্তা সিরিজ। ড্রামার শুরুতে আমরা দেখতে পাই ফাহাই নামে একজন কাল্টিভেটেড তান্ত্রিক এক ডেমনকে মেরে ফেলছে। তখন তার ছোট বোন, যার নাম শাওচিং, সে চিৎকার করে ফাহাইকে বলতে থাকে আমার বোনকে ফিরিয়ে দাও। তখন তাদের দুজনের মধ্যে একটা ফাইটও হয় এবং সে ফাইটে শাওচিং হেরে যায়। শাওচিং ছিল একটি সাপ ডেমন। ফাহাই তাকে একটি পরিত্যক্ত জায়গায় সিল করে রাখে আর বলে ডেমন হান্টার ডিপার্টমেন্টের লোকেরা প্রতি 500 বছর পর পর তোমাকে নতুন সিল দিয়ে আটকে দেবে, যতদিন পর্যন্ত না তুমি পুরোপুরিভাবে মারা যাও। এরপর 500 বছর পরের সিন দেখানো হয়, যেখানে আমাদেরকে বলা হয় বর্তমানে সারা পৃথিবীতে ডেমনদের অত্যাচার অনেক বেড়ে গেছে। সেই কারণেই ডেমন হান্টারদের কাজও অনেক বেড়ে গেছে। ডেমন হান্টাররা প্রতিনিয়তই বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ট্রেনিং নিয়ে এরপরই প্রতিযোগিতায় আসে, শুধুমাত্র ডেমন সিলিং ডিপার্টমেন্টে যাওয়ার জন্য, কারণ এটা বর্তমানে সবচেয়ে ভালো একটি ডিপার্টমেন্ট। এই ডিপার্টমেন্টের প্রধান লিংজাও সকল ডেমন হান্টারদের উদ্দেশ্যে বলে আমাদের মধ্যে ভালোবাসা, দুর্বলতা এগুলো থাকলে চলবে না। আমাদেরকে নির্দয় নিষ্ঠুর হয়ে ডেমনদেরকে মারতে হবে। আমাদের কাজ এটা, নয়তো তারা সাধারণ মানুষদের ক্ষতি করবে, যাদেরকে বাঁচানো আমাদের কর্তব্য। কিছুদিন পরেই যে কম্পিটিশনটা হবে, সেই কম্পিটিশনে আমি ডিসাইড করব আপনাদের মধ্য থেকে কারা আমাদের ডিপার্টমেন্টে আসার যোগ্য। এরপর আমরা কয়েকজন এতিম ছেলে মেয়েকে দেখতে পাই, যারা মূলত ডেমন হান্টার এবং এখন তারা ডেমন সেলিং ডিপার্টমেন্টে যাওয়ার জন্য প্রচুর পরিমাণে পরিশ্রম করছিল। এদের মধ্যে ড্রামার হিরো, যার নাম সুইনিং, সে ভীষণ পাওয়ারফুল ছিল, তবে তার একটি দুর্বলতাও ছিল। সেটা হলো তার হার্টে একটি সিল লাগানো ছিল, যেটা প্রায় তাকে অসহ্য যন্ত্রণা দিত। তার বন্ধুরা তাদের নিজস্ব টেকনিক লাগিয়ে তার এই সিলকে শান্ত এবং ঠান্ডা করার চেষ্টা করত। এরপর আমরা সুইনিং এর আরো দুজন বন্ধুকে দেখতে পাই, একজনের নাম নিংউ আর একজনের নাম ফুলিং। তারা তিনজন কথা বলছিল, তখন রেন নামে একটি মেয়ে আসে। এই মেয়েটিও ডেমন হান্টার, তবে সে মনে মনে সুইনিংকে পছন্দ করে। তখনই তাদের কাছে খবর আসে কম্পিটিশন স্টার্ট হয়ে গেছে। এরপর তারা জঙ্গলে আসে। তাদের প্রথম টাস্ক পিচ ব্লসম ডেমনকে ধরার জন্য। সুইনিং বলে শুনেছি পিচ ব্লসম ডেমন নাকি মানুষকে বশীভূত করতে পারে, তাই আমাদেরকে সাবধানে থাকতে হবে। বাকিরা সবাই বলে আমরা অনেক কাল্টিভেশন করেছি, অবশ্যই আমরা করতে পারবো। তখন লিংশেং নামে একটি ছেলে সেখানে আসে। সে বলে এইসব দুর্বল ডেমন হান্টাররা এসেছে পিচ ব্লসমকে ধরতে। ফুলিং বলে আমাদের সুইনিং যদি দুর্বল হয় এবং সে যদি ওই ডেমনকে ধরতে না পারে, তাহলে কে ধরতে পারবে শুনি? লিংশেং বলে অবশ্যই আমি। আমার মতো নোবেল পরিবারের ডেমন হান্টারকে দেখলে ওই ডেমন নিজেই আমার সামনে হাঁটু গেড়ে বসে পড়বে। তখনই চারদিকে পাপড়ি উঠতে থাকে। তারা বুঝতে পারে ডেমন এখানে আসছে। এটা দেখে লিংশ্যাং এক দৌড় দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর ডেমন সেখানে আসে আর সে নিজের কারিশমা দিয়ে তাদের সবাইকে বশীভূত করে ফেলে। এখানে তারা কেউ নতুন সেই কারিশমা থেকে বেরিয়ে আসে আর সেই ডেমনের পিছু করতে থাকে। সেই ডেমন তাকে পেছন থেকে ধাক্কা দিয়ে সেই পরিত্যক্ত জায়গায় ফেলে দেয়, যেখানে গত 500 বছর ধরে সেই সবুজ সাপ ডেমন সিল অবস্থায় ছিল। সুইনিং পড়ার সাথে সাথে সেই সবুজ সাপের সঙ্গে তার কিস হয়ে যায় আর সাথে সাথে সিলটি ভেঙেও যায়। সুইনিং বুঝতে পারছিল না এখানে একটা মেয়ে কি করে আসলো। তখন সেই মেয়েটির জ্ঞান ফিরে আসে। সে সুইনিংকে জিজ্ঞেস করে তুমি কে? সুইনিং বলে আমি একজন ডেমন হান্টার। তুমি কে? এখানে কি করছো? তুমি কি ঠিক আছো? সাপ ডেমন তখন নিজের অতীত কিছু মনে করতে পারছিল না। তখন তার ঝাপসা ঝাপসা মনে পড়ে কেউ একজন তাকে শাওচিং বলে ডাকছিল। সে তখন বলে আমার নাম শাওচিং, কিন্তু এরপর সে আর কিছুই বলতে পারে না। তখন চারদিক ভাঙতে শুরু করলে সুইনিং তাকে বলে তুমি আগে বাইরে চলো। এদিকে এই সবকিছু ডেমন সিলিং ডিপার্টমেন্টের প্রধান লিংজাও টের পেয়ে যায়। সে তখন তার অ্যাসিস্ট্যান্ট রুইকে ডাকে। সে বলে ওই পরিত্যক্ত লেকের পাশে নিশ্চয়ই কিছু হয়েছে। রুই বলে আমরা কি তাহলে ডেমন হান্টার সিলেকশন কম্পিটিশনটা বন্ধ করে দেব? কারণ ওই সাপ ডেমন যদি বাইরে চলে আসে, তাহলে সে তো চারদিকে অনেক ঝামেলা সৃষ্টি করবে। লিংজাও বলে তুমি ডেমনকে ভয় পাও? আমি বুঝতে পারছি না তুমি ডেমন হান্টার কিভাবে হলে। রুই তখন বলে ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। এদিকে সুইনিং আর শাওচিং যখন জঙ্গল দিয়ে যাচ্ছিল, তখন তাদের সামনে দুজন ডেমন এসে পড়ে। তারা সুইনিংকে বলছিল এই মেয়েটাকে আমাদের কাছে দিয়ে যাও, নইলে কিন্তু। তখন তাদের মধ্যে একজন বলে ওঠে আচ্ছা, ও যদি মেয়েটা আমাদেরকে না দেয় তাহলে আমরা কি করব? ছোট ডেমনটি বলে আর তুমি এত কথা কেন বলছো? আগে তুমি ওদের উপর একটা স্পেল করো। সেই ডেমন এমন একটা স্পেল করে দেয় যে সুইনিং আর শাওচিং এর হাত একসঙ্গে জুড়ে যায়। সুইনিং তার হাত খুলতে পারছিল না। সে ডেমনদের বলে তাড়াতাড়ি হাত খোলার ব্যবস্থা করো। কিন্তু সেই ডেমনরা নিজেদের মধ্যে ঝগড়া করছিল যে তুমি এটা কি করলে।
সুইনিং তখন তাদের উপর নিজের স্পেল ব্যবহার করলে তারা প্রচন্ড ভয় পেয়ে যায় আর বলে আমাদেরকে মেরো না। তখনই তারা শুনতে পায় ফুলিং চিৎকার করে সাহায্য চাইছে। তারা সেখানে গেলে দেখতে পায় সেই পিচ ব্লসম ডেমন আবার এসেছে। শাওচিং সুইনিং এর গলায় একটা তাবিজ দেখতে পায় আর সে সেটা ছিঁড়ে ফেলে। তখন সুইনিং এর চারপাশে একটা অরা সৃষ্টি হয়। যখন সে ডেমন তাকে টাচ করতে যায় তখন সে নিজেই গুরুতর আহত হয়ে যায় আর সে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে আশ্চর্যজনকভাবে এই আঘাত লিংঝাও পায় এবং আমরা দেখতে পাই তার হার্টেও একটা সিল রয়েছে। এরপর সুইনিং আবার তাবিজ পরে নিলে সে ঠিক হয়ে যায়। তখন ফুলিং শাওচিংকে বলে তুমি সুইনিং এর গলার তাবিজ কেন নিলে? শাওচিং বলে কারণ এটা আমার তাবিজ। সে তখন দেখতে পায় তার গলায়ও ঠিক সেম একই ধরনের একটি তাবিজ রয়েছে। সুইনিং বলে আমার মাস্টার বলেছে সে যখন আমাকে পেয়েছিল তখন আমার গলায় এই তাবিজটা ছিল। তোমার গলায় তাবিজটা রয়েছে, তুমি আমার পরিচয় আমাকে বলতে পারো? কিন্তু শাওচিং বলে আমার তো কোনো কিছুই মনে নেই। রেন বলে এখানে চারদিকে অনেক ডেমন রয়েছে, কে জানে এই মেয়েটা কোনো ডেমন কিনা। নিঙ্গু তখনই তলোয়ার বের করে, কিন্তু সুইনিং বলে না, ও ডেমন হতে পারে না। সে তখন একটি মেশিন বের করে যেটা ডেমনের উপস্থিতিতে রিয়াক্ট করে, কিন্তু সেটা ওই সময় শান্ত ছিল। এরপর তারা সবাই বাড়িতে চলে আসে। সুইনিং বিভিন্ন কিছু ট্রাই করছিল যাতে করে তাদের দুজনের হাত খুলে যায়। এদিকে রেন ভীষণই জেলাস হচ্ছিল, তাই সে খাবারের ভিতর চুলকানির ওষুধ মিশিয়ে সেটা শাওচিংকে দেওয়ার জন্য যাচ্ছিল। তবে সেটা আবার ফুলিং দেখে ফেলে। সে তখন বলে আমাকে দাও, আমি নিয়ে যাই। ফুলিং যখন এটা নিয়ে যায় তখন শাওচিং এর হাত থেকে একটা ওষুধ পড়ে যায় আর তাদের খাবার তাদের গায়ে গিয়ে পড়ে। দুজনেই তখন চুলকানির জন্য দৌড়াতে শুরু করে। এরপরে তারা একসঙ্গে বসে খাবার খাচ্ছিল। তখন শাওচিং বলে তুমি আমাকে খাইয়ে দাও। সুইনিং বলে আমি তো তোমাকে খাইয়ে দিতে পারবো, কিন্তু তুমি আমার মাইন্ড করবে না তো? শাওচিং বলে আমি কেন মাইন্ড করতে যাব। সুইনিং খুশি হয়ে তাকে খাওয়াতে শুরু করে, কিন্তু রেনের একদম সহ্য হচ্ছিল না। তাই সে শাওচিংকে চেয়ার থেকে ফেলে দিতে চাইলে সুইনিং তাকে নিয়ে উঠে দাঁড়িয়ে পড়ে। রেন বলে দেখেছো সুইনিং ভাইয়া, এই মেয়েটা আমাকে ফেলে দিতে চেয়েছিল। সুইনিং বলে আমি সব দেখেছি, তাই বানিয়ে কিছু বলতে হবে না। এরপর তারা দুজন ঘরে চলে যায়। ঘরে বসে সুইনিং এখনো বই দেখে দেখে তাদের হাত খোলার বিভিন্ন স্পেল খুঁজছিল। তখন শাওচিং তার জামা খুলে ফেলতে চায়। সুইনিং তার হাত ধরে ফেলে। সে বলে তুমি এটা কি করছো? শাওচিং বলে আমি আমার জামা খুলে ফেলবো, আমার প্রচন্ড ঘুম পেয়েছে। সুইনিং বলে মেয়েরা ছেলেদের সামনে জামা খুলতে পারে না। শাওচিং বলে তুমি ছেলে? সুইনিং তখন অবাক হয়ে যায়। সে তখন তাকে শুয়ে দিয়ে বলে আর কখনো কোনো ছেলেকে এই কথাটা বলবে না। শাওচিং বলে কেন? সুইনিং বলে তাহলে তুমি নিজেই বিপদে পড়ে যাবে। এদিকে রেন বাইরে জ্বলে পড়ে যাচ্ছিল, কারণ সুইনিং শাওচিং এর সঙ্গে এক ঘরে আছে। ফুলিং যখন এই কথা জানতে পারে তখন সেও সেই ঘরে ঢুকে পড়ে। শব্দ পেয়ে সুইনিং তার হাত টান দিলে শাওচিং খাট থেকে তার উপরে পড়ে যায় আর তাদের মধ্যে একটা কিস হয়ে যায়। ফুলিং অনেক রাগ দেখাতে থাকলে সুইনিং তাকে শান্ত করে আর বলে তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো, আমরা হাত খুলতে পারছি না, কি করব বলো। ফুলিং তখন চলে যায়। এদিকে রুই এসে লিনজাওকে বলে আমাকে ক্ষমা করে দিন, আমি সেই সবুজ সাপকে ধরতে পারিনি, এখন পর্যন্ত তার কোনো হদিশও পাইনি। তবে তার আমি একটা জিনিস পেয়েছি, দেখা যায় এটা সেই সবুজ সাপের একটি হেয়ার পিন। এই হেয়ার পিনের কাজ কি তা আমরা পরে জানতে পারবো। এদিকে সুইনিং স্পেল করতে করতে বুঝতে পারে যে তাদের হাত খুলে গেছে, কিন্তু তারপরও সে শাওচিং এর হাত ধরে রাখে। তখন শাওচিং হাতে একটি ওষুধ নেয়। সে বলে এটা কিসের ওষুধ? সুইনিং যখন সেটা নাক দিয়ে শুকতে যায় তখন সে মেডিসিন তার ভেতরে চলে যায় আর সে বুঝতে পারে এটা কলিকাতা হার্বাল জাতীয় ওষুধ। সে তখন শাওচিং এর কাছে আসতে শুরু করে। শাওচিং বুঝতে পারে তাদের হাত খুলে গেছে। সে সুইনিংকে বলে তুমি কি করছো? সুইনিং তখন দৌড়াতে শুরু করে। শাওচিং তার কাছে গেলে সে তাকে সরিয়ে দেয় আর বলে তুমি আমার ধারে কাছে এসো না। তার মনে পড়ে নিঙ্গুর কাছে এই ওষুধের রিয়াকশন কমানোর ওষুধ আছে। সে তখন নিঙ্গুকে শুইয়ে তার কাছে ওষুধ খুঁজতে থাকে। নিঙ্গু বলে সুইনিং তুই কি করছিস? আমি মেয়ে না, আমি ছেলে। ভাই ভালো করে দেখ, আমি ছেলে। দেখ সুইনিং, তুই আমার দেহ পাবি কিন্তু আমার মন পাবি না। তাদের এসব কথা শুনে বাকিদের মাথায় ঘুরে যায়। ফুলিং তখন তার কাছে থাকা কিছু বারুদ সেখানে ছুঁড়ে মারে। তখন সেখানে অনেক ধোঁয়া সৃষ্টি হয় আর এই বিষাক্ত ধোঁয়ার কারণে সুইনিং এর ওষুধের রিয়াকশন কিছুটা কমে যায়। এরপরে তারা আবার একসঙ্গে বসেছিল। তখন সুইনিং নিঙ্গুকে জিজ্ঞেস করে তোমরা কোথায় গিয়েছিলে একটু আগে? নিঙ্গু বলে ওই পিচ ব্লসম ডেমনকে ধরতে, ওই শয়তান আবার পালিয়ে গেছে। তারা বলতে থাকে ওই ডেমনের টার্গেট সুন্দরী মেয়েদের উপর, সে তাদের ধরে নিয়ে গিয়ে ডেমন বানিয়ে দেয়। রেন বলে সুন্দরী মেয়ে? এখানে আমাদের থেকে সুন্দরী আর কে আছে? সুইনিং বলে সুন্দরী। সে তখন নিঙ্গুর দিকে তাকায়। নিঙ্গু বলে তুই আমার দিকে তাকিয়ে আছিস কেন? তখন সে দেখতে পায় সবাই তার দিকে তাকিয়ে আছে। এর কিছুক্ষণ পর দেখা যায় সুইনিং আর নিঙ্গু মেয়েদের মতন সেজে সুন্দর মেকআপ করে নিচে নেমে এসেছে।
কিছুক্ষণ পরেই সে ডেমন চলে আসে, আর সে এসে মেয়েদেরকে ঘুম পাড়িয়ে দেয়, কারণ সে এসেছিল সেই সুন্দরী দুজন মেয়েকে নিয়ে যেতে। তবে তারা দুজনই তখন তলোয়ার নিয়ে প্রস্তুত হয়ে যায় সেই ডেমনের সঙ্গে ফাইট করতে। তারা ফাইট করছিল, ওই সময় হঠাৎ করে শাওচিং জেগে ওঠে, আর সে কি হচ্ছে দেখতে যখন বাইরে আসে তখন সেই ডেমনের একটা আঘাত তার গায়ে লেগে যায়, আর সে অজ্ঞান হয়ে যায়। সুইনিং ডেমনটাকে মেরে ফেলে, আর এরপর শাওচিংকে এসে ধরে। র্যান বলতে থাকে, আমার কাছে মনে হয় এই মেয়েটাও একটা মনস্টার। সুইনিং তখন বলে, আরে তোমরা এবার থামবে। এরপর দেখা যায় র্যান রাগে একটি ড্রাগন ফলকে চাকু দিয়ে কোপাচ্ছিল। সে বলে, তুমি আমার সুইনিংকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছো। তখন সে ডেমন দুজন সেখানে চলে আসে। তারা বলে, আমরা তোমাকে খেতে এসেছি। র্যান তখন তাদের উপরে নিজের একটি স্পেল কাস্ট করে দেয়। ওই ডেমনরা অনেক ভয় পেয়ে যায়। তারা বলে, তুমি এত পাওয়ারফুল, আমরা জানতাম না, আমাদেরকে মেরো না। র্যান বলে, যদি তোমরা আমার একটা কাজ করে দাও তাহলে আমি তোমাদেরকে ছেড়ে দেব। সে ডেমনটা রাজি হয়ে যায়। র্যান এরপর চলে আসে ফুলিং এর কাছে। সে তাকে একটি চিঠি দিয়ে বলে, একজন আমাকে বলল এই জায়গায় গেলে নাকি শাওচিং তার স্মৃতি ফিরে পাবে, তাই আমি এটা শাওচিংকে দিতে যাচ্ছি, তাহলে সুইনিং আমার উপর অনেক খুশি হয়ে যাবে। ফুলিং তখন বলে, তুমি এটা আমাকে দিয়ে দাও, আসলে সেও সুইনিংকে খুশি করতে চায়। এদিকে লিংজাও রুইকে বলে, তুমি এই হেয়ার পিনটা নিয়ে চারদিকে খুঁজতে থাকো, তুমি অবশ্যই সেই ডেমনটাকে পেয়ে যাবে। এদিকে ফুলিং সেই চিঠিটা নিয়ে শাওচিংকে দেয় আর বলে, ওই জায়গায় গেলে তুমি তোমার স্মৃতি ফিরে পাবে, কিন্তু শর্ত একটাই, তোমাকে একা যেতে হবে। কথা মতো শাওচিং সেই জায়গায় পৌঁছে যায়। তখন সেখানে সেই ডেমন দুজন চলে আসে। শাওচিং বলে, তোমরা কি আমার স্মৃতি ফেরাতে এসেছো? সেই ডেমনরা বলে, আমরা এত নিচু পদের কাজ করি না, আমরা তোমাকে মারতে এসেছি। তারা যখন তার উপর অ্যাটাক করে দেয় তখন শাওচিং নিজের অজান্তেই তাদেরকে ডিফেন্ড করতে শুরু করে। একটু পরে সে তাদের একজনকে পায়ের নিচে রেখে দেয়। তখন রুই সেখানে চলে আসে আর সে বলে, সাবডেমন, অবশেষে আমি তোমাকে পেয়ে গেলাম। এদিকে ফুলিং র্যানকে জিজ্ঞেস করে, সত্যি কি ও সেখানে গেলে ওর স্মৃতি ফিরে পাবে? র্যান বলে, ও ওই পাহাড়ে একা একা চলে গেছে। এই কথা সুইনিং শুনে ফেলে আর সে তখনই সেই পাহাড়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে শাওচিং রুইকে বলে, তুমি আমাকে ডেমন কেন বলছো? রুই বলে, নাটক করতে হবে না, তুমি তো এমন ভাব করছো যে তুমি ডেমন হান্টার ডিপার্টমেন্টকে চেনোই না। সে যখনই তার উপর অ্যাটাক করতে যায় তখন সেই হেয়ার পিনটা এসে শাওচিংকে বাঁচিয়ে নেয়। রুই তখন পালিয়ে যায়। সেই হেয়ার পিনটা থেকে একটি তলোয়ার বেরিয়ে আসে। শাওচিং এর হালকা মনে পড়ে কেউ একজন তাকে এটা দিয়েছিল আর বলেছিল এটা তোমার সুরক্ষার জন্য। তখনই সুইনিং সেখানে চলে আসে আর শাওচিং অজ্ঞান হয়ে যায়। সুইনিং তাকে বাড়িতে নিয়ে আসে ঠিকই, তবে সে বুঝতে পারে শাওচিং এর তলোয়ারের কারণে সুইনিং এর হার্টের ছিলে অনেক ব্যথা অনুভব হচ্ছে। সকাল হলে শাওচিং বলে, সুইনিং, তুমি সারা রাত এখানে ছিলে? সুইনিং বলেন, তোমার স্মৃতি কি ফিরে এসেছে? শাওচিং বলে, না, আমি শুধুমাত্র এটা পেয়েছি। সুইনিং বলে, তোমার অতীত জানতে হলে আমরা একটা সংস্থার কাছে যেতে পারি, হয়তো তোমার কিছু মূল্য দিতে হবে, না হয় তারা কিছু চাইবে, তবে তারা তোমাকে তোমার অতীত বলে দিতে পারবে। এরপরে তারা সেই সংস্থার কাছে যাওয়ার জন্য বের হয়। তখন রাস্তায় শাওচিং এর একটি ছাতা পছন্দ হয়। সুইনিং তাকে ছাতাটা কিনতে বললে শাওচিং বলে, আসলে আমার মনে হলো এই ছাতাটা আমি আরো দেখেছি। সুইনিং বলে, তাহলে কিনে রাখো, হতে পারে এটা দেখে তোমার কিছু মনে পড়তেও পারে। তখনই কিছু লোক সে রাস্তা দিয়ে যাচ্ছিল। শাওচিং সুইনিংকে বলে, তুমি কি দেখছো? সুইনিং বলে, ওরা হলো ডেমন সেলিং ডিপার্টমেন্টের ডেমন হান্টার, আমিও ওদের মতো হতে চাই। এদিকে রুই আহত হয়ে লিংজাওয়ের কাছে আসে। লিংজাও তার পাওয়ার দিয়ে তাকে কিছুটা ঠিক করে। এদিকে শাওচিং আর সুইনিং সেই সংস্থার সিল ভেঙে সংস্থার ভেতরে আসে। সেখানে একটি মেয়ে ছিল। শাওচিং বলে, আমার স্মৃতি হারিয়ে গেছে, দয়া করে আমার স্মৃতি ফেরাতে আমাকে সাহায্য করুন। সেই মেয়েটি বলে, বলবো, তবে আগে তোমাকে 9 হেভেন জেট আমাকে এনে দিতে হবে। বাইরে এসে শাওচিং বলে, আমি এই জেট কোথায় পাবো? সুইনিং বলে, সেটা বর্তমানে ডেমন সেলিং ডিপার্টমেন্টে রয়েছে, এই কম্পিটিশনে যদি তুমি জিততে পারো তাহলে তুমি সেটা পাবে। শাওচিং বলে, কিন্তু আমি শিখবো কিভাবে? সুইনিং এর পর বাড়িতে এসে শাওচিংকে ডেমন হান্টারদের জিনিসপত্র দেখাতে থাকে, কিন্তু শাওচিং একটা দিয়ে ধামাকা করে ফেলে। তারা দুজনেই তখন অবাক হয়ে যায়। এরপর তারা জঙ্গলে আসে। সুইনিং শাওচিংকে ফুল দিয়ে তার মাথার একটি ব্যান্ড বানিয়ে দেয়। এরপর বৃষ্টি শুরু হলে তারা দুজনে একটি গুহার ভেতরে গিয়ে লুকায়। সুইনিং শাওচিংকে বলে, তোমার স্মৃতি ফেরাতে আমি তোমাকে সাহায্য করব। শাওচিং বলে, তোমারও বাবা মায়ের পরিচয় খুঁজতে আমি তোমাকে সাহায্য করব। এরপর থেকেই সুইনিং শাওচিংকে তলোয়ার চালানো শেখাতে থাকে। সুইনিং একটু বাইরে গেলে সেই ঘরে র্যান আসে আর সে সেখানে একটি তেলিসমা লাগিয়ে দিয়ে আসে। বাইরে আসতেই সেই ঘরে একটি ধামাকা হয়। সবাই ভেবে নেয় শাওচিং এর কিছু হয়ে গেছে, কিন্তু শাওচিং সুস্থ বাইরে বেরিয়ে আসে আর সে র্যানের জামার ভেতর থেকে আরো একটি তেলিসমা বের করে। সুইনিং তখন র্যানের উপর অনেক রেগে যায়। ওই সময় লিংজাও সেখানে আসে।
এরপর লিংঝাও সবাইকে বলে অনেক বছরের পুরনো একটি ডেমন সিল থেকে বেরিয়ে গেছে, আর আমি শুনেছি সেটা তোমাদের এখানে আছে। তারা সবাই বলে এটা কি করে হতে পারে, ডেমন আমাদের সঙ্গে কি করে থাকবে? লিংঝাও বলে ওই ডেমন খুবই পাওয়ারফুল, তার অরা তোমরা বুঝতে পারবে না। তখন রেন বলে এই মেয়েটার ডেমন, এই মেয়েটা কিছুদিন ধরে আমাদের এখানে এসেছে। সুইনিং বলে একদম বাজে কথা বলবে না। ফুলিং বলে হ্যাঁ সত্যি, আমরা ওকে পরীক্ষা করেছি, ও কোনো ডেমন নয়। নিঙ্গু তখন তলোয়ার বের করে। সুইনিং বলে তুই কি পাগল হয়ে গেলি? লিংঝাও বলে ঠিক আছে, আমরা একসাথে পরীক্ষা করে দেখি। সে তখন 3টি রিং শাওচিং এর দিকে ছুড়ে দেয়। যদি সে ডেমন হয় তাহলে ওই রিংগুলো তাকে বন্দি করে ফেলবে, তবে রিংগুলো তাকে বন্দি করতে পারে না, আর এতে করে প্রমাণ হয়ে যায় শাওচিং ডেমন নয়। এরপর লিংঝাও যখন বাড়িতে আসে তখন সে তার সৈনিককে বলে আমি যখন সুইনিং এর সাথে ছিলাম তখন আমার হার্টের সিল রিঅ্যাক্ট করেছে, আমার মনে হয় আমার হার্টের সিলের বাকি অংশ সুইনিং এর ভিতরে আছে। তখন তার কাছে রুই আসে। লিংঝাও রুইকে বলে তুমি ডেমন হান্টারদের সিলেকশনে তাদের কাজ দাও, তাদেরকে স্নোমুন ফক্স ডেমনকে ধরতে হবে। এরপরে সুইনিংরা সবাই হোটেলে এসে খাবার খাচ্ছিল, তখন তারা জানতে পারে তাদেরকে স্নোমুন ফক্স ডেমনকে ধরতে হবে। তখন সেখানে লিংশ্যাং আসে। সে বলে তোমরা এই ব্রেন নিয়ে কম্পিটিশনে জিততে চাও? ফুলিং তখন বলে এই কথা কে বলতে এসেছে, যে কিনা গতবার পালিয়ে গিয়েছিল? তখন উপর থেকে সিঁড়ি দিয়ে শাওচিং নিচে নামতে থাকে। লিংশ্যাং অবাক হয়ে শুধু তাকে দেখতে থাকে। প্রথম দেখাতেই সে তাকে পছন্দ করে ফেলে। লিংশ্যাং গিয়ে শাওচিং এর সঙ্গে ফ্লার্টিং করতে শুরু করে। সুইনিং গিয়ে তাকে এক ধাক্কা দিয়ে ফেলে দেয়। লিংশ্যাং বলে ওর কাছে তুমিও যা, আমিও তাই, আমি কথা বললে সমস্যা কি? শাওচিং তখন বলে আপনাকে কি বললো এই কথা? আমরা দুজন তো স্বামী স্ত্রী, আর আমরা দুজন ভালো আছি, তাই না স্বামী? তার এই ব্যবহারে সবাই অবাক হয়ে যায়। এরপর লিংশ্যাংকে দেখানোর জন্য শাওচিং তাকে নিজের হাতে খাবার খাইয়ে দিচ্ছিল। এরপর সে সুইনিংকে বলে চলো আমরা গিয়ে বিশ্রাম করি। লিংশ্যাংও তাদের পিছু করতে করতে তাদের ঘর পর্যন্ত চলে আসে। ঘরে বসে সুইনিং বলে তুমি এটা কেন করলে? শাওচিং বলে এভাবে এই ঝামেলা তাড়াতাড়ি শেষ হবে। কিন্তু কেন, তোমার কি খারাপ লাগছে? সুইনিং বলে না না। এরপর শাওচিং তার হাত দিয়ে ইশারা করলে সুইনিং এসে সেখানে বসে পড়ে। শাওচিং বলে তুমি কি করছো? সুইনিং বলে তুমি তো বললে এখানে বসতে। শাওচিং বলে আমি বলেছি তোমার লেপ কাঁথা এখান থেকে নিয়ে যেতে। সুইনিং তখন বলে ও আমি বুঝতে পেরেছি। এদিকে বাইরে থেকে ফুলিং আর নিংও তাদেরকে দেখছিল, আর সহ্য করতে না পেরে তারা ভেতরে চলে আসে। সুইনিং তখন কিছুটা এম্বারাস হয়ে যায় আর সে বাইরে চলে আসে। এরপর দেখা যায় রাতে তাদের কম্পিটিশন শুরু হয়ে গেছে। সুইনিং বলে ওই ডেমন কিন্তু ইলিউশন সৃষ্টি করতে পারে, তাই তোমাদের সাবধানে থাকতে হবে। তখন সেই ডেমন চলে আসে। সে নিজের পাওয়ার ব্যবহার করে সবাইকে ঘুম পাড়িয়ে দেয়। সুইনিং স্বপ্নে দেখতে থাকে লিংঝাও তাকে বলছে তুমিই হবে আমাদের ডিপার্টমেন্টের গর্ব। এরপর আবার বলে কি ভেবেছিলে আমি এটা বলবো? আসলে তুমি একটা লুজার, তুমি কোনো কাজেরই না। এদিকে শাওচিং স্বপ্নে দেখতে থাকে সে তার বড় বোনকে বলছে কেন তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ? তার বড় বোন বলে কারণ আমার বিয়ে হয়ে যাচ্ছে। শাওচিং বলে বিয়ের পর কেন আমি তোমার সঙ্গে থাকতে পারবো না? তার বড় বোন বলে যখন তুমি কাউকে পছন্দ করবে তখন তুমি সেটা নিজেই বুঝতে পারবে। এদিকে লিংশ্যাং স্বপ্নে দেখতে থাকে সে এমন একটি জায়গায় এসেছে যেখানে সে ছাড়া আর কেউ নেই। তখন সুইনিং আবারও স্বপ্নে দেখতে থাকে শাওচিং তার কাছে এসেছে। সে সুইনিংকে সিরিয়াস করতে থাকলে সুইনিং বলে কে তুমি? তুমি শাওচিং হতে পারো না, তুমি নিজের আসল চেহারায় আসো, আমি কিন্তু তোমাকে মেরে ফেলবো। তখন সে ডেমন নিজের আসল চেহারায় চলে আসে, আর এরপর সে যখন তাকে মারতে যায় তখন সে নিজেই আহত হয়ে যায়। সুইনিং তখন তার স্পেল ব্যবহার করে তাকে মেরে ফেলে। তখন সবার ঘুম ভেঙে যায়। সুইনিং এর হার্টের সিল তখন আরো বেশি রিয়াক্ট করছিল। নিঙ্গু এসে সেটাকে শান্ত করে। শাওচিং জিজ্ঞেস করে তুমি কি ঠিক আছো? সুইনিং তখন নাটক করে বলে আমার বুকে অনেক ব্যথা হচ্ছে। ফুলিং তার আঘাত দেখতে চায়। সুইনিং শাওচিংকে বলে আমাকে একটু ঘরে নিয়ে যাবে? ফুলিং বলে আমি নিয়ে যাই। সুইনিং বলে শাওচিং একা নিয়ে যেতে পারবে, তুমি বিশ্রাম করো। এরপরে লিংশ্যাং এর ঘুম ভাঙে আর সে আবারও দেখতে পায় তার আশেপাশে কেউ নেই। সে আবারও তখন ভয় পেয়ে যায়। এদিকে লিংঝাও দেখতে পায় কে এই ডেমনকে মেরেছে এবং সে কিছু একটা প্ল্যান করে। অন্যদিকে শাওচিং সুইনিংকে বলে তুমি বিশ্রাম করো, আমি ডাক্তার ডেকে আনি। সুইনিং বলে তুমি আমার পাশে বসো, তাহলে আমি ঠিক হয়ে যাব। শাওচিং এর পর সুইনিংকে স্যুপ বানিয়ে খাওয়ায় আর তার অনেক যত্ন করতে থাকে। এসব ফুলিং দেখতে পায়, তার তখন কিছুটা খারাপ লাগে। সে বাইরে গিয়ে বসে থাকে। তখন নিংউ তার কাছে আসে। সে বলে তুমি হাতে ব্যথা পেলে কিভাবে? শাওচিং বলে আমি সুইনিং এর জন্য ওষুধ বানিয়েছি, কিন্তু সুইনিংকে শাওচিং ওষুধ খাইয়েছে, আমার ওষুধ বানানোটা একদম বৃথা চলে গেল। তখন নিংউ সেই ওষুধটা খেয়ে ফেলে। সে বলে তোমাকে কে বললো এটা বৃথা চলে গেছে? এটা খেতে অনেক মজা হয়েছে। ফুলিং বলে তুমি কি পাগল নাকি, ওষুধ খেতে আবার মজা হয়? নিংউ বলে সত্যি এটা খেতে ভালো হয়েছে। ফুলিং বলে ওরা তো শুধুমাত্র স্বামী স্ত্রী সেজে আছে, তাহলে এত নাটক করার কি দরকার?
এই কথা লিংসাং শুনে ফেলে আর সে বলে, ও তার মানে ওরা নাটক করছে, তাহলে তো আমার এখনো চান্স আছে। পরদিন সকাল থেকে লিংসাং শাওচিংকে আবারও ইমপ্রেস করার চেষ্টা করে। লিংসাং তার জন্য অনেকগুলো কসমেটিক্স নিয়ে এসেছিল। শাওচিং সেগুলো দেখতে থাকে। তখন সুইনিং বুকের ব্যথার নাটক করে আর শাওচিং কসমেটিক ফেলে তাকে নিয়ে সেখান থেকে চলে যায়। লিংসাং বলে, এ ধরনের মেয়েই তো আমার পছন্দ, আমার কাছে টাকার অভাব নেই, তুমি অবশ্যই আমার কাছে আসবে। এরপর সে কয়েকটা ফুল নিয়ে শাওচিংকে কিভাবে প্রপোজ করবে সেটার প্র্যাকটিস করছিল। তখন সেখানে সুইনিং আসে আর সে লিংসাংকে বলে, দেখ আমি তোর কি অবস্থা করি। সে তাকে ইচ্ছে মতো ধুলাই দেয়। ওই সময় শাওচিং চলে আসে আর সে সুইনিংকে বলে, তুমি না বিছানা ছেড়ে উঠতে পারছিলে না। সুইনিং বুঝতে পারে সে ধরা পড়ে গেছে। সে তখন ক্ষমা চাইতে থাকে, কিন্তু শাওচিং তার উপর অনেক রেগে যায়। সে রাগ করে সেখান থেকে চলে যায়। সুইনিং গিয়ে তার রাগ ভাঙানোর অনেক চেষ্টা করে। সে বলে, আমার কাছে অনেকগুলো বড়ই আছে, খাবে? শাওচিং বলে, না, রাগে আমার পেট ভরে আছে। এরপরেও সুইনিং বারবার শাওচিং এর পেছন পেছন ঘুরছিল। সুইনিং বলে, আমি আর কখনো এমন করব না। সে আবারও শাওচিং এর কাছে ক্ষমা চাইতে থাকে। শাওচিং তাকে ক্ষমা করে দেয়। সুইনিং এর পর তাকে একটি হেয়ার পিন পরিয়ে দেয়। তখন তাদের কাছে খবর আসে ডেমন সিলিং ডিপার্টমেন্টের লিংঝাও তাদেরকে ডেকেছে। সেখানে তাদের পরীক্ষার রেজাল্ট দেওয়া হয়। বলা হয় তারা সবাই পাশ করেছে এবং সবাই ডেমন সিলিং ডিপার্টমেন্টে জয়েন করতে পারবে। তবে তাদের মধ্যে প্রথম হয়েছে সুইনিং, আর তাকে সেই 9 হেভেন জেট দেওয়া হয়। সুইনিং ভীষণ খুশি হয়ে যায়, কারণ শাওচিং এখন তার স্মৃতি ফিরে পাবে। সুইনিং চলে গেলে লিংজাওর কাছে একটি মেয়ে আসে এবং সে বলে, হুজুর, আপনি কি এই ছেলেটাকেই খুঁজছিলেন? লিংজাও বলে, হ্যাঁ, ওর কাছেই আমার হার্টের সিলের বাকি অর্ধেকটা রয়েছে। এদিকে বাইরে বসে সবাই লিংসাংকে নিয়ে হাসাহাসি করছিল। তারা বলে, তুমি তো ডেমন দেখলে পালিয়ে যাও। তখন সুইনিং এসে শাওচিংকে বলে, চলো আমরা সেই সংস্থার কাছে যাই। তারা চলে গেলে ফুলিং লিংসাংকে বলে, তুমি কি শাওচিংকে পছন্দ করো? তাহলে তাকে পেতে আমি তোমাকে সাহায্য করব। সে তখন তাকে একটি বুদ্ধি শিখিয়ে দিতে থাকে। অন্যদিকে তারা দুজন যখন সেই সংস্থার কাছে আসে, সেই মেয়েটি সেখানে আসে। শাওচিং তার হেয়ার পিনটা তাকে দেখিয়ে বলে, বলো তো এটার মালিক কে? সেই মেয়েটি বলে, এর মালিক তুমি নিজে। সুইনিং বলে, তাহলে তো তুমি ওর পুরো অতীত বলতে পারো। সেই মেয়েটি বলে, তোমার পূর্ব অতীত আমি তোমাকে বলতে পারবো না, সেটা তোমাকেই মনে করতে হবে। শাওচিং বলে, তার মানে তুমি আমাকে মিথ্যা কথা বলেছিলে? মেয়েটি বলে, আমি তোমাকে সব কথা বলতে পারবো না, তবে তোমাকে এমন দুটো জিনিসের কথা বলছি যে দুটো কাছে পেলে তোমার সবকিছু মনে পড়ে যাবে। একটা হলো পুঁথি পদ্ম ফুল, আরেকটা হলো ভালোবাসার মানুষ। বাইরে এসে শাওচিং ভাবতে থাকে, আমি সেই পুঁথি পদ্ম ফুল কোথায় পাবো? সুইনিং বলে, তুমি কোনো চিন্তা করো না, আমরা দুজনে মিলে সেটা খুঁজবো। এরপরে সে শাওচিংকে বলে, তুমি তোমার মনের কথা বলে একটি প্রদীপ জ্বালিয়ে দাও, শুনেছি এটা করলে নাকি মনের কথা পূর্ণ হয়। শাওচিং সেটাই করে। এরপরে সুইনিং তাকে কিস করে। এরপর যখন তারা বাড়িতে আসে তখন দেখতে পায় বাড়িতে লিংসাংও এসেছে। সুইনিং বলে, তুমি আমাদের বাড়িতে কি করছো? ফুলিং বলে, আমি ডেকেছি, হাজার হলেও আমরা তো প্রতিবেশী, আজ একটা উৎসবের দিন। লিংসাং শাওচিংকে একটি ওয়াইন অফার করে, কিন্তু শাওচিং সেটা খেতে চায় না। রেন বলে, তুমি এটা কেন খেতে চাইছো না? এই ওয়াইন তো ডেমনেরা ভয় পায়। সুইনিং তখন ওয়াইনটা কেড়ে নিয়ে বলে, তোমার যদি এত ইচ্ছে করে খেতে তাহলে আসো, তোমার সঙ্গে আমি একটা কম্পিটিশন করব। লিংসাং বলে, যদি আমি জিতি তাহলে তুমি আর কখনোই শাওচিং এর কাছে আসার চেষ্টা করবে না। সুইনিং বলে, আর যদি আমি জিতি তাহলে আমাদের বাড়ির ত্রিসীমানার কাছে তুমি আসবে না। এরপর কম্পিটিশন শুরু হয়ে যায় আর সুইনিং জিতে যায়। এদিকে লিংজাওকে দেখানো হয়। তখন তার কাছে সেই লাল জামা পরা মেয়েটি আসে। সে বলে, আমাকে কি কোনো কাজ করতে হবে? লিংজাও বলে, সুইনিংকে ধরে নিয়ে আসো, তার পাওয়ার আমার প্রয়োজন। এখানে আমরা জানতে পারি এই লাল জামা পরা মেয়েটি আসলে একটি ডেমন। এদিকে সুইনিং অনেক বেশি মাতাল হয়ে গিয়েছিল, তাই সে মাটিতেই বসে পড়ে। শাওচিং তাকে বসিয়ে রেখে তার জন্য স্যুপ আনতে যায়। ওই সময় ফুলিং সেই ঘরে চলে আসে আর সে সুইনিংকে যখন বিছানায় তাকে শুইয়ে দিতে যায় তখন সুইনিং তাকে শাওচিং মনে করে। এই সব কিছু আবার শাওচিং দেখে ফেলে। সে তখন ভীষণ রেগে যায় আর ঘর থেকে বেরিয়ে যায়। এদিকে রেন বসে বসে চিৎকার করতে থাকে যে শাওচিং এর কারণে সুইনিং আমার দিকে তাকিয়েও দেখছে না। তখন সেই ডেমনটি সেখানে চলে আসে। সে বলে, তোমার ভিতরে তো অনেক ঘৃণা দেখা যাচ্ছে, তুমি যদি সুইনিংকে চাও তাহলে আমার সঙ্গে মিলে যাও। এই বলে সে তার ভেতরে ঢুকে যায়। এরপরে সে যখন বাইরে আসে তখন শাওচিংও বাইরে আসে। রেন তার ভেতরে থাকা ডেমনকে বলে, এই মেয়েটাকে মেরে ফেলো, ওকে মেরে ফেললেই সব ঝামেলা শেষ হয়ে যাবে। সে তাকে আঘাত করতে গিয়ে এরপর আবার দৌড়ে সামনে চলে আসে। শাওচিং তার তলোয়ার বের করে তখন তাকে মারতে চায়। তখন সে ডেমনটি বাইরে চলে আসে। রেন বলে, তুমি তো আমাকে কথা দিয়েছিলে সুইনিং ভাইকে পেতে তুমি আমাকে সাহায্য করবে। সে ডেমন বলে, সুইনিং ভাইকে তোমাকে পেতে নয়, বরং সুইনিংকে আমি নিতে এসেছি। এই বলেই সে রেনকে মেরে ফেলে। শাওচিং তার দিকে তলোয়ার ধরে। সেই ডেমন বলে, তুমি আর আমি দুজনেই তো ডেমন, তাহলে তুমি আমাকে
তাহলে তুমি আমাকে মারতে চাইছো কেন? শাওচিং বলে, না আমি ডেমন নই, তুমি ভুল করছো। সে ডেমন বলে, চলো আমার সঙ্গে, নইলে গ্রামবাসীরা এখানে তোমাকে মেরে ফেলবে। কিন্তু শাওচিং তার সঙ্গে যায় না। তখন গ্রামবাসীরা সেখানে চলে আসে আর তারা বলতে থাকে, এই ডেমন মেয়েটা আমাদের একটা মেয়েকে মেরে ফেলেছে। শব্দ শুনে বাকিরাও সেখানে চলে আসে। গ্রামবাসীরা বলে, এই মেয়েটা ডেমন। তখন নিংউ তলোয়ার বের করে। সুইনিং বলে, এটা হতে পারে না, আমি বিশ্বাস করি না যে শাওচিং রেয়ানকে মেরেছে। নিংউ বলে, তাতে কি আসে যায়, ডেমনকে তো মরতেই হবে। সুইনিং বলে, ও এতদিন ধরে আমাদের সঙ্গে আছে। নিংউ বলে, তুই একটা ডেমন হান্টার হয়ে একটা ডেমনকে বাঁচাতে চাইছিস? শাওচিং এসব কথা শুনে সেখান থেকে চলে যেতে চায়। তখন সুইনিং তার সাথে যায়। শাওচিং বলে, তুমি কেন আমাকে আটকাতে চাইছো? তুমি একটা ডেমন হান্টার আর আমি একটা ডেমন। তুমি কি পারবে একটা ডেমন নিয়ে সারা জীবন সংসার করতে? সুইনিং তখন কোনো কথা বলে না। শাওচিং তখন সেখান থেকে চলে আসে। এদিকে সেই লাল জামা পরা ডেমনটি যখন লিংজাওর কাছে ফিরে আসে, তখন তাকে রুই দেখে ফেলে। রুই তার পেছন করতে করতে লিংজাওর কাছে চলে আসে। সে বলে, আমি মাত্র এখানে একটা ডেমন দেখলাম। লিংজাও বলে, তুমি আমাকে সন্দেহ করছো? এখানে ডেমন আসবে কোত্থেকে? রুই তখন বলে, আমি বুঝতে পেরেছি। এরপর সে চলে যায়। এদিকে সুইনিং বসে বসে ড্রিঙ্ক করছিল। তখন ফুলিং বলে, এত মন খারাপ করো না। সুইনিং বলে, শাওচিং অনেক ভালো। লিংগু বলে, ডেমন কোনোদিন ভালো হতে পারে না। সুইনিং বলে, মানুষের মধ্যে কি খারাপ হয় না? তাহলে ডেমনের মধ্যে কেন ভালো হতে পারে না? আমি বিশ্বাস করি শাওচিং অনেক ভালো, আর আমি এটা প্রমাণ করে ছাড়বো। এদিকে শাওচিং সেই দুজন ডেমনের সঙ্গে বসেছিল আর সে বলতে থাকে, আমি কেন ডেমন হলাম? ডেমন দুজন বলে, মানুষ হয়ে কি লাভ, ডেমন হলেই তো ভালো। শাওচিং তখন তাদেরকে তাড়িয়ে দেয়। সে তখন সেই পুঁতিপদ্ম ফুলের ছবিটা বের করে দেখছিল আর বলে, আমি এটা কোথায় পাবো? তখন সেখানে লিংচ্যাং আসে। সে সেই ছবিটা হাত থেকে নিয়ে নেয় আর বলে, তুমি কি পুঁতিপদ্ম ফুল খুঁজছো? শাওচিং বলে, তুমি এটা চিনো? লিংচ্যাং বলে, আমার মতো হ্যান্ডসাম আর ধনী ছেলেরা সব চেনে। এরপর সে তাকে নিয়ে আসে একটি হোটেলে, কারণ রাত হয়ে গেছে। সে সেই হোটেলের মালিককে কিছু টাকা দিয়ে তারপর বলে, আমাদের জন্য দুটো রুম বুক করো। লোকটি কিছু বলতে যাবে তখন লিংচ্যাং চোখে ইশারা দেয়। লোকটি তখন বলে, কিন্তু আজ তো শুধু একটা রুমই খালি আছে। লিংচ্যাং শাওচিং এর দিকে তাকালে শাওচিং বলে, আমার কোনো অসুবিধা নেই। লিংচ্যাং তো অনেক খুশি হয়ে যায়। এরপর যখন ঘরের সামনে আসে, শাওচিং ঘরের ভিতরে গিয়ে দরজাটা লাগিয়ে দেয়। লিংচ্যাং বলে, আমি কোথায় থাকবো? শাওচিং বলে, তুমি তো ধনী মানুষ, অন্য কোথাও গিয়ে থাকো। এরপর লিংচ্যাং জানালা দিয়ে লুকিয়ে সেই ঘরে যায়। তবে শাওচিং এর সামনে ধরা পড়ে গেলে সে সেখান থেকে পালিয়ে আসে। তখন তার সামনে সেই দুজন ডেমন আবারও চলে আসে। ডেমনরা তাকে দেখে ভয় পেয়ে যায় আর সেও ডেমনদের দেখে ভয় পেয়ে যায়। ডেমনরা বলে, আমরা ডেমন, মানুষ দেখে ভয় পাচ্ছি। আর লিংচ্যাং বলে, আমি এত ভালো একজন ডেমন হান্টার হয়েও ডেমন দেখে ভয় পেয়ে গেলাম। এরপর তাদের মধ্যে ফাইট শুরু হয়। আবারও সেই বলদ ডেমন দুজন হেরে যায়। লিংচ্যাং বলে, আমার একটি কাজ করে দাও, তাহলে আমি তোমাদেরকে ছেড়ে দেব। এরপর দেখা যায় শাওচিং যখন রুমের ভেতর ছিল, তখন সে শুনতে পায় বাইরে কেউ একজন বলছে, তুমি যদি পুঁতিপদ্ম ফুল চাও তাহলে আমার কাছে আসো। শাওচিং দৌড়ে বাইরে আসে। তখন সে ডেমন দুজন আবারও সেখানে চলে আসে। কিছুক্ষণ পর লিংচ্যাং সেখানে আসে। সে বলে, এই ডেমনরা, দিনে দুপুরে একটা মেয়েকে ডিস্টার্ব করছো, লজ্জা করে না? শাওচিং বলে, এখন রাত। লিংচ্যাং বলে, সেটা তো আরো খারাপ কথা, রাতের আধারে একটা মেয়েকে ডিস্টার্ব করছো, লজ্জা করে না? ডেমনরা তখন শাওচিংকে বলে, ম্যাডাম, এই ছেলেটা আমাদেরকে আপনাকে বিরক্ত করার জন্য ডেকেছে, আমরা কিছুই করিনি। লিংচ্যাং তখন ভয় পেয়ে যায় আর সে বলে, আমি তো জানতামই না যে এই ডেমন দুজন তোমার আন্ডারে। শাওচিং প্রচন্ড রেগে যায় আর সে বলে, তাড়াতাড়ি আমাকে বলো যে পুঁতিপদ্ম ফুল আমি কোথায় পাবো। এদিকে লিংজাওকে সেই ডেমনটি বলে, আমার নিজেকে সুস্থ করতে হলে কিছু তাজা রক্তের প্রয়োজন। লিংজাও বলে, তোমার যা প্রয়োজন তুমি নিয়ে নাও, কিন্তু জায়গাটাকে ভালো করে পরিষ্কার করে দিও। এদিকে তারা তিনজন রাস্তা দিয়ে হাঁটছিল। তখন ফুলিং বলে, ইদানিং নাকি ডেমনের প্রকোপ অনেক বেড়ে গেছে, অনেক মানুষ ধরে ধরে খেয়ে ফেলছে। সেই ডেমন কি? সুইনিং বলে, একদম বাজে কথা বলবে না, শাওচিং এই ধরনের কাজ কখনোই করতে পারে না। আমি প্রমাণ করব যে শাওচিং এরকম নয়। এদিকে লিংচ্যাং অনেকগুলো টাকা দিয়ে শাওচিং এর জন্য সে পুঁতিপদ্ম ফুল নিয়ে আসে। শাওচিং বলে, তুমি আমাকে কেন সাহায্য করছো? লিংচ্যাং বলে, তুমি কি আমার মনের ফিলিংস বুঝতে পারছো না? শাওচিং বলে, কিন্তু আমি যদি ডেমন হই? লিংচ্যাং বলে, এই ধরনের মজা কিন্তু ভালো না। শাওচিং বলে, ঠিক আছে, তাহলে মনে করো আমি মজাই করেছি। একটু পরে দেখা যায় যে দোকানদারের কাছ থেকে তারা পুঁতিপদ্ম ফুল কিনেছিল, সেই দোকানদারকে এক ডেমন মেরে ফেলেছে। সেখানে সুইনিং আর বাকিরা আসলে সেই ডেমন হান্টার ডিপার্টমেন্টের লোকেরাও সেখানে চলে আসে। তারা বলে, তোমরা এখানে কি করছো? সুইনিং বলে, আমরাও ডেমন হান্টার। সেই ডেমন হান্টার বলে, তোমাদেরকে এই কেস দেখতে হবে না, এগুলো আমরা দেখতে পারবো। কিন্তু এই কথায় তাদের কিছুটা সন্দেহ হয়। সুইনিং বলে,
লোকগুলোর গায়ে থেকে খুবই খারাপ একটা গন্ধ আসছিল। মনে হচ্ছিল তাদের উপরে ভয়ঙ্কর কোনো ডেমন আসর করেছে। এদিকে এই কথা সেই ডেমন হান্টার লিংজাওকে গিয়ে বলে যে কিছু ডেমন হান্টারদের আমাদের উপর সন্দেহ হয়েছে। লিংজাও সেই লাল জামা পরা ডেমন মেয়েটিকে বলে, যাদের যাদের আমাদের উপর সন্দেহ হয়েছে তাদের সবাইকে তুমি মেরে ফেলতে পারবে না? মেয়েটি বলে, অবশ্যই। এরপর মেয়েটি চলে আসে ফুলিং আর নিঙুকে মারতে। তারা তখন বুঝতে পারে যে এই ডেমন শাওচিং নয়, বরং অন্য কেউ। এদিকে সুইনিং যায় আবারও সেই ক্রাইম সিনে। সেখানে সেই ডেমন হান্টার বলে, তোমাকে না এখানে আসতে বারণ করেছি। সে সুইনিংয়ের উপর অ্যাটাক করে দেয়। সুইনিং তাকে অজ্ঞান করে যখন বাইরে আসে তখন ফুলিং বলে, নিঙুকে কোথাও পাচ্ছি না। দেখা যায় নিঙুকে সে ডেমন ধরে নিয়ে এসেছে। তখন সেখানে ফুলিং আর সুইনিংও আসে। সুইনিং সে ডেমনের সঙ্গে ফাইট করে। এরপর সে তার পিছু করতে করতে ডেমন হান্টার ডিপার্টমেন্টে চলে আসে। আর সে দেখতে পায় লিংঝাও সেই ডেমনকে মেরে ফেলেছে। সুইনিং তখন চলে আসে আর লিংঝাও অনেক হাসতে থাকে। সে মনে মনে বলে, তোমার এখানে আসাটা ঠিক হয়নি। এদিকে সুইনিং যখন জঙ্গল দিয়ে হাঁটছিল তখন সে বলতে থাকে, আমার মনে হচ্ছে ডিপার্টমেন্টে কিছু লুকিয়ে আছে। এদিকে শাওচিং আর লিংশ্যাংও তখন জঙ্গল দিয়ে হাঁটছিল। লিংশ্যাং প্রচন্ড ভয় পেয়েছিল। ওই মুহূর্তে লিংঝাও মুখ ঢেকে জঙ্গলে চলে আসে আর সে সুইনিংকে মারার জন্য চেষ্টা করে। তখন শাওচিং সেখানে চলে আসে আর সে নিজের অস্ত্র দিয়ে লিংঝাওকে আটকায় আর সুইনিংকে বাঁচিয়ে নেয়। তবে সুইনিং অজ্ঞান হয়ে যায়। লিংঝাও যখন বাড়িতে আসে তখন রুই কিছু আন্দাজ করতে পারে। তারও তখন সন্দেহ হয় যে তাদের সিনিয়র তাদেরকে কিছু লুকাচ্ছে। এদিকে শাওচিং সুইনিংকে নিয়ে বাড়িতে আসলে লিংশ্যাং এটি ওষুধের নাম বলে, যেটা কিনা ডেমন হান্টার ডিপার্টমেন্টে পাওয়া যায়। শাওচিং সে ওষুধটা আনার জন্য যখন ডিপার্টমেন্টের ভেতরে আসে তখন একজন ডেমন হান্টার সেন্স করতে পারে যে এটা একজন ডেমন। সে তার উপর অ্যাটাক করে দিলে শাওচিং নিজেকে বাঁচিয়ে সেখান থেকে চলে আসে। এরপর সে সুইনিং এর জন্য ওষুধ বানিয়ে সুইনিংকে খাওয়াতে চায়। তবে সুইনিং অজ্ঞান থাকায় ওষুধ মুখে নিয়ে এরপর তাকে খাওয়ায়। এদিকে আমরা লিংঝাওকে দেখতে পাই, যার কাছে সে ডেমনটি আবার এসেছে। অর্থাৎ ডেমনটি মারা যায়নি। লিংঝাও বলে, আমার সুইনিংকে প্রয়োজন, তাই ওকে আমার কাছে আনার ব্যবস্থা করো। অন্যদিকে সুইনিং এর ঘুম ভাঙলে সে দেখতে পায় শাওচিং তার কাছে। সে তাকে জড়িয়ে ধরে। শাওচিং বলে, আমি একটা ডেমন। সুইনিং বলে, আমার তাতে কিছু আসে যায় না। শাওচিং বলে, মানুষের মধ্যে আমি থাকতে পারবো না। সুইনিং বলে, তাহলে তুমি যেখানে থাকতে পারবে আমি তোমার সাথে সেখানেই থাকবো। তখনই লিংশ্যাং একটি ডেমনের কথা বলে চিৎকার করতে করতে ভেতরে আসে। সুইনিং যখন ডেমনের বর্ণনা শুনে তখন সে বলে, এই ডেমন না সেদিন মারা গেল? এরপর সুইনিং আবারও লিংঝাওর কাছে আসে আর সে তাকে জিজ্ঞেস করে, সেদিন কি সেই ডেমনটা মারা গিয়েছিল না? লিংঝাও বলে, আমি প্রতিদিন অনেক ডেমন মারি, তুমি কার কথা বলছো আমি বুঝতে পারছি না। সুইনিং বলে, ঠিক আছে। এরপর সে চলে যায়। একজন সৈনিক লিংঝাওকে বলে, মনে হচ্ছে আপনার উপর ওর সন্দেহ হয়েছে। লিংঝাও বলে, তাহলে ওকে মেরে ফেলো। এরপর দেখা যায় সেখানে নিঙু এসেছে। সে তাকে কিছু একটা আদেশ করে। এরপর সুইনিং লিংঝাওয়ের ব্যাপারটাই ভাবছিল। তখন শাওচিং বলে, তুমি এত কি ভাবছো? সুইনিং তখন তাকে কিস করে, কিন্তু যখনই সে তাকে কিস করে তখনই তার হার্টের সিলে অনেক ব্যথা করে ওঠে। শাওচিং তার গলার জেটটা যখন সুইনিং এর গলার জেটের সঙ্গে ধরে তখন তার ব্যথা কিছুটা কমে যায়। শাওচিং বলে, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, আর তোমাকে আমি এই কষ্টে দেখতে পারছি না। চলো তোমার মাস্টারের কাছে যাই, হয়তো তোমার মাস্টার তোমার সিল ঠিক করার একটা উপায় নিশ্চয়ই বলতে পারবে। এরপর তারা বাড়িতে ফিরে আসে। সুইনিং বিভিন্ন জিনিস নিয়ে চেষ্টা করছিল কিভাবে করে শাওচিং এর আসল পরিচয়টা লুকিয়ে রাখা যায়। তখন তার হার্টের সিলে আবারও ব্যথা হতে শুরু করে। তখন তার মাস্টার এসে তার সিলটাকে পুরোপুরিভাবে ঠিক করে দেয়। সুইনিং তার মাস্টারকে দেখে অনেক খুশি হয়ে যায়। তার মাস্টার বলে, আমার কাল্টিভেশন শেষ, তবে তুমি এসব নিয়ে কি করছিলে? সুইনিং বলে, আমি প্র্যাকটিস করছিলাম। এদিকে লিংঝাও বুকে হাত দিয়ে বসেছিল। তখন সে ডেমন তার কাছে আসে। সে বলে, আপনার কি হয়েছে? লিংঝাও বলে, আমার হার্টের সিলের বাকি অংশটা পুরোপুরিভাবে ঠিক হয়ে গেছে, এবার আমি সেটা কি করে পাবো? ডেমন বলে, কিন্তু আপনি তো নিঙুকে সেটা আনার জন্য পাঠিয়েছেন। লিংঝাও বলে, হ্যাঁ সেটা তো ঠিক বলেছ, দেখা যাক নিঙু কি করে। এদিকে ফুলিং শাওচিংকে নিয়ে সেই ঘরে চলে আসে। মাস্টার শাওচিংকে দেখেই বুঝতে পারে যে এটা ডেমন। শাওচিং বলে, মাস্টার ও ডেমন হলেও ও কাউকে মারেনি, ও অনেক ভালো। মাস্টার বলে, তোমাকে আমি এত শিক্ষা দিয়েছি ডেমনকে ভালো বলার জন্য। সে তখন দুজনকেই অজ্ঞান করে ফেলে আর শাওচিংকে নিয়ে একটি জায়গায় এনে বন্দি করে রাখে। সুইনিং এর যখন জ্ঞান ফেরে তখন সে আবারও শাওচিং এর খোঁজ করতে থাকে। মাস্টার তখন তাকে বকাঝকা করতে শুরু করে। সে বলে, এত কাল্টিভেশন করে কি হলো, যদি ডেমনের সঙ্গে সম্পর্ক করো। সে তাকে আবারও অজ্ঞান করে ফেলে আর ফুলিংকে বলে, আজ রাতে তোমার সঙ্গে ওর বিয়ে হবে। এরপর দেখা যায় সুইনিং বর বেশে ফুলিং এর ঘরে আসে। তখন সেখানে নিঙু আসে। ফুলিং তখন সুইনিংকে বলতে থাকে, তুমি কি শাওচিংকে ভুলে গেলে? তুমি কেন এরকম করছো? সুইনিং এর তখন মনে পড়ে আর সে তখনই যায় শাওচিংকে বাঁচাতে।
নিঙ্গু তার পেছন যেতে চাইলে ফুলিং তাকে আটকায় আর সে তাকে কিস করে দেয়। এরপর সুইনিং অনেক কষ্টে শাওচিংকে বাঁচিয়ে আনে, কিন্তু তার মাস্টার তার উপর অনেক রেগে যায়। সুইনিং বলে, আপনি আমাকে সবকিছু খুলে বলুন, আপনি কি শাওচিংকে এই জন্য ঘৃণা করেন যে ও ডেমন, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? কেন আমার মধ্যে হার্টসিল আছে, অন্য কোনো মানুষের মধ্যে তো নেই? মাস্টার তখন বলে, এগুলো জানলে তুমি নিজেই এই মেয়েটাকে মেরে ফেলবে। কিন্তু সুইনিং অনেক জেদ করতে থাকে। তখন মাস্টার তার উপর অ্যাটাক করে দেয়। এতে করে সুইনিং যেমন আঘাত পায়, তেমন লিনজাও প্রচন্ড আঘাত পায়। এরপর শাওচিং সুইনিংকে নিয়ে ঘরে আসে। তখন একটি প্রজাপতি তাদের কাছে আসে। এটা ছিল সেই সংস্থার সেই মেয়েটা, যে কিনা তাদেরকে বলছিল তোমার সব প্রশ্নের উত্তর পাবে। সেই মেয়েটার সঙ্গে দেখা করো যে মেয়েটার কাছ থেকে ওই হেয়ারপিনটা তুমি পেয়েছিলে। শাওচিং বলে, ঠিক আছে। শাওচিং এর পর সুইনিং এর গায়ে ওষুধ লাগিয়ে দেয়। সুইনিং তখন অনেক ইমোশনাল হয়ে যায়, আর এরপর দুজনে একসঙ্গে নাইট স্পেন্ড করে। পরদিন রুই আর নিঙ্গু মিলে শাওচিংকে খুঁজছিল। তখন তারা শাওচিং আর সুইনিংকে পেয়েও যায়। সুইনিং শাওচিংকে জড়িয়ে ধরে যাতে তারা তার কোনো ক্ষতি করতে না পারে। তখন শাওচিং এর সবকিছু মনে পড়ে যায় যে রুইয়ের চেহারার মতোই তার বড় বোন ছিল, আর এই সুইনিংই হলো সেই ফাহাই যে কিনা 500 বছর আগে তার বোনকে মেরেছিল এবং তাকে সিল করে দিয়েছিল। আর সে নিজের একটা জেটকে 2 ভাগ করে একটা নিজের গলায় রেখেছিল, আরেকটা শাওচিং এর গলায় দিয়েছিল, যাতে করে শাওচিং কোথাও পালিয়ে গেলে ফাহাই সহজে তাকে খুঁজে পায়। এসব মনে করে শাওচিং তাকে এক ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় আর বলে, তুমি ফাহাই, আমি বিশ্বাসই করতে পারছি না যে তুমি ফাহাই। এরপর সে রুইকে নিয়ে সেই সংস্থার কাছে চলে যায়। এখানে সে রুইকে বারবার বলতে থাকে, আপু তোমার কি কিছুই মনে নেই? রুই বারবার তাকে বলে, আমি তোমাকে চিনি না, আর তুমি আমার কেউই হও না। এদিকে সুইনিং বলতে থাকে, ফাহাই, এই নাম আমি শুনেছি, কিন্তু আমি কি করে ফাহাই হতে পারি? এটা কেমন কথা? সে যখন বাইরে আসে তখন সে আবারও শাওচিংকে দেখতে পায়। শাওচিং তার দিকে তলোয়ার ধরে আর বলে, আমার রাস্তায় যদি আসো আমি তোমাকে একেবারে শেষ করে ফেলবো। সুইনিং তাকে বলে, তুমি কেন আমাকে ফাহাই বলছো? আমার নাম সুইনিং। এদিকে আমাদেরকে দেখানো হয় লিনজাও আপন মনে বলছে ফাহাইয়ের দ্বিতীয়বার জন্ম হয়েছে, আর এইবার তার পাওয়ার 2 ভাগ হয়ে গেছে। তার অর্ধেকটা হলাম আমি আর অর্ধেকটা হলে তুমি সুইনিং। অর্থাৎ সুইনিং ফাহাইয়ের অর্ধেক অংশ, যেটা দ্বিতীয়বার জন্ম নিয়েছে। এরপর সুইনিংও সেই সংস্থার কাছে আসে তার আসল পরিচয় জানতে। এখানে সেই মেয়েটি শাওচিংকে বলে দেয় যে এটা তোমার বোন নয়। সে বলে, তোমার বোনকে ডেমন হান্টার ডিপার্টমেন্টের একটি প্যাভিলিয়নে সিল করে রাখা হয়েছে। শাওচিং সুইনিং এর উপর অনেক রাগ দেখায়। সে বলে, তোমার কারণেই আমি আমার বোনকে হারিয়েছি। কিন্তু সুইনিং বারবার তাকে বলে, আমি ফাহাই নই, আমি সুইনিং। বাইরে আসলেও সুইনিং হাসি মুখে শাওচিংকে বলে, আমি জানি না ফাহাইয়ের সঙ্গে আমার কি সম্পর্ক, তবে আমি সুইনিং আর আমি তোমাকে অনেক ভালোবাসি। কিন্তু শাওচিং তার কোনো কথাই শুনতে চায় না। এদিকে লিনজাও সেই ডেমনকে নিয়ে সুইনিংরা যেখানে থাকে সেখানে চলে আসে, আর সে শাওচিং এর কথা জিজ্ঞেস করে। নিঙ্গু বলে, সে এখানে নেই, সে চলে গেছে। লিনজাও তখন বলে, সমস্যা নেই, তোমাদেরকে যদি মেরে ফেলি সে সেই খবর পেয়ে অবশ্যই ফিরে আসবে। তাদের মধ্যে তখন ভয়ঙ্কর একটা ফাইট হয়। সেখানে সুইনিং এর মাস্টার মারা যায়। নিঙ্গু প্রচন্ড আহত হয়ে যায়। সেই অবস্থায় ফুলিং তাকে নিয়ে সুইনিং এর কাছে আসে আর তাদেরকে সব ঘটনা খুলে বলে। এরপর তারা নিঙ্গুর চিকিৎসা করে। শাওচিং বলে, ওদের সঙ্গে আমাকে বোঝাপড়া করতেই হবে। তার পেছন পেছন সুইনিংও যায়। এদিকে দেখা যায় লিনজাও আসলে এখন একটা ডেমনে পরিণত হয়েছে। সে আরো পাওয়ার বাড়ানোর জন্য সেই ডেমন মেয়েটাকেই খেয়ে ফেলে, আর এরপর সেখানে থাকা আরো লোকেদের খায়। মূলত সে তাদের রক্ত খায়। তখন সেখানে রুই আসে। রুই বলে, আপনি এটা কি করছেন? লিনজাও বলে, আমি দোষের কি করছি? কিছুদিন পর আমি হয়ে যাব এই শহরের রাজা। সেটা কি ভালো না? এই সমাজ মানুষের ক্ষমতা দেখে, আমিও অনেক ক্ষমতাবান হয়ে যাব। কিছুক্ষণ পর শাওচিং আর সুইনিং সেখানে আসে। তখন রুই তাদেরকে বলে, চলো আমি তোমাদেরকে তোমার বোনের কাছে নিয়ে যাই। তারা যখন ভেতরে যায় তখন দেখতে পায় রুই তো আসলে আগেই মারা গেছে। এটা লিনজাও করেছে। তখন তাদের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। সুইনিং যখন বুঝতে পারে লিনজাও শাওচিংকে মেরে ফেলবে, সে তখন তার জেটটি বের করে। সে শাওচিংকে বলে, আমাকে ক্ষমা করে দিও, আমি তোমার সঙ্গে সারা জীবন কাটাতে পারলাম না। এই বলে সে তার জেটটাকে অ্যাক্টিভেট করে দেয়। এরপর সুইনিং এর দেহ ধীরে ধীরে গায়েব হয়ে যায়। সুইনিং তো ফাহাইয়ের একটা অংশ, তাই তার কোর লিনজাওর শরীরকেও ধ্বংস করে দেয়। একমাত্র এভাবে করেই শাওচিংকে বাঁচিয়ে রাখা সম্ভব। শাওচিং চিৎকার করে না করতে থাকে, তবে সুইনিং আর লিনজাও দুজনেই মারা যায়। তখন আমাদেরকে শোনানো হয় আসলে ফাহাইয়ের হার্ট 2 ভাগে ভাগ হয়ে গিয়েছিল, যার এক ভাগে ছিল ভালো, আরেক ভাগে ছিল মন্দ। ভালোটা সুইনিং ছিল আর মন্দটা ছিল লিনজাও। তবে এখন তাদের দুজনের সাথে সাথে ফাহাইয়ের অস্তিত্ব চিরতরে শেষ হয়ে গেছে। মরার সময়ও সুইনিং বলছিল, আমি চাই তুমি ভালোভাবে বেঁচে থাকো। আর এর মাধ্যমেই আমাদের আজকের ড্রামাটি শেষ হয়ে যায়।
ড্রামাটি আমার কাছে ভালো লেগেছে। তবে আমার একটা প্রশ্ন আছে তোমাদের কাছে, সত্যি কি কাউকে এতটা ভালোবাসা যায় যার জন্য কোনো স্বার্থ ছাড়া নিজের জীবন উৎসর্গ করে দেওয়া যায়? তোমরা কি কাউকে এরকম ভালোবেসেছো অথবা কাউকে বাসতে দেখেছো? আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আর ড্রামাটি তোমাদের কেমন লেগেছে সেটাও জানিয়ে দিও। আর অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।